নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিম বাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। তপশিলি জাতি এবং উপজাতিদের মন পেতে যেমন ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবস উদযাপনে ব্রতী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক একই আঙ্গিকে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার আদিবাসী অধ্যুষিত এলাকা মজলিসপুরেও 4 দিবসীয় আদিবাসী দিবস উদযাপনের শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী। বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী, চাকুলিয়ার বিধায়ক মিনহাজুল আরেফিন আজাদ, উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা আইএএস, চাকুলিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের এবং ট্রাইবাল দপ্তরের পদাধিকারীরা। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক আজকের বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের এই শুভ সূচনার এক ঝলক। কোন ভাষায় কথা বলতেন তারা? আমরা যে পড়ি ওই অজগর আসতে পেরে, আমটি আমি খাবো পেরে, কে শিখিয়েছিল স্বরবর্ণ? এটা শুনতে আমাকে অনেক ভালো লাগে। আমাদের ডিএম সাহেব, এসডিও সাহেবরা, ব্লক ডেভেলপমেন্ট অফিসাররা আর আমাদের চাকুলিয়া অত দক্ষ এরা, আজকে যেগুলো প্রোগ্রাম এরা সবসময় করে থাকে, সবসময় আমি 7টায় দাঁড়িয়ে 7টাও দেখি অফিসে স্টাফকে নিয়ে বসে থাকে। আর আজকে 2011 আগে কি ছিল, 2011 পরে কি ছিল আমরা লিখতে পারবো। কিন্তু একটা জিনিস আমি কালকে ভিডিও সাহেবকে বললাম, প্রত্যেকটা ওয়ার্ডে যে কোনো লোক আছে ইনশিওর করা দরকার, আমি ভাই বোনরা স্পেসিফিক কিনা, আপনার বিধবা পাচ্ছে কিনা, জোহার পেনশন হচ্ছে কিনা, এগুলো নিয়ে ভিডিও সাহেব নিজেই। আর আদিবাসী পাড়াগুলোতে আমাদের বীরবা হাসদা, আমাদের এমআইসি, আমার কালিগ, ওনাকে বারবার বলি চাকুলিয়া, ওয়াকপুকুর, তারপরে করমদিঘি আমাদের জেলাতে কম আছে যেহেতু, কিন্তু তাও বেশি আছে। এটা যদি স্কিম না হয় তাহলে আমাদের জন্য মুশকিল। তাও আমরা আমার এমএলএ থেকে, আমাদের এমপি নাই এখানে, কিন্তু ডিএম সাহেব এই দিক থেকে ফান্ড ম্যানেজ করে মিনহাজ আপনাদের এমএলএ, এখানকার এমএলএ বললেন না, যখন এমএলএ ছিলেন না তখনও এই এলাকার ডেভেলপমেন্ট গুলো 250 থেকে 300 কোটি টাকা কাজ আমার কাছ থেকে আনোয়ার মিনহাজুল আজাদ, আনোয়ার সারাফ, তারপরে জাহাঙ্গীর, সুমিত, সবাই নিয়ে আমার কাছ থেকে এসেছিল, আমি কিন্তু কাছ থেকে নিয়ে এসেছিলাম। রাস্তাঘাটও প্রয়োজন আছে। আদিবাসী সমাজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ও আমাদের সরকার অনেক গুরুত্ব দিচ্ছে। এই জন্য এবার 4 দিন ব্যাপী এই অনুষ্ঠানটা হচ্ছে। 7 তারিখে আমরা এটা শুরু করেছি, 4 দিনের প্রোগ্রামটা চলবে সব জেলা জুড়ে। এটা পুরো রাজ্য স্তরীয়। মাননীয় মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম থেকে উনি উপস্থিত আছেন, একটু পরে আমরা ওনার মূল্যবান বক্তব্য শুনব। আজকে এখানে এই প্রোগ্রামের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, আমাদের গার্জেন এখানে জনাব গোলাম রব্বানী মহাশয় উপস্থিত আছেন। সব প্রোগ্রামে উনি আমাদের সঙ্গে থাকেন আর আমাদের গাইড করেন। তার পাশে পাশে এখানে উপস্থিত আছেন আমাদের চাকুলিয়া বিধানসভার আমাদের লোকপ্রিয় বিধায়ক। সবসময় উনি, আমি দেখি কি এসডিও থেকে শুরু করে এসডিপিও, আমাদের 2 জন ভিডিও উপস্থিত আছেন, পিও বিসিডব্লিউ টোটালটা আয়োজন করেছেন। আপনারা যারা উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে আদিবাসী সমাজে অনেক, এছাড়া অনেক যারা লোকজন উপস্থিত আছেন, সকলকে আমি ধন্যবাদ জানাবো। আমি বেশি কিছু বলবো না, কারণ একটু পরে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্পিচ নেন। আমাদের রাজ্যেতে এই পশ্চিমবঙ্গের অনেক কাজগুলো হয়েছে, কিভাবে ওর আমরা এগোবো, কি ওর আমাদের ইস্যুস গুলো আছে, স্কলারশিপ থেকে শুরু করে তাদের সহযোগিতা নিয়ে খুব সাকসেসফুল এই প্রোগ্রামটা হবে। পরবর্তীকালে কোনো ইস্যু হলে ক্যাম্পের মাধ্যমে, যেহেতু আপনারা জানেন যে আমাদের পাড়ায় আমাদের সমাধান যেগুলো বাকি আছে সেখানে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সরকারকে যে আপনারা একটু করতালি দেবেন, আমি বারবার বলছি আপনাদের কাছ থেকে আমরা কিছু চাই না, শুধু করতালি চাই। পঞ্চায়েত সমিতির সভাপতি মিস্টার আনোয়ার আলম, আমাদের
सब डिविजन ऑफिसर एसडीओ मिस प्रिया यादव जी, एकीकृत पंचायत समिति सभापति मिस्टर अनवर आलम, हमारे सब डिविजन ऑफिसर एसडीओ मिस प्रिया यादव जी, हमारे एसडीपीओ प्रिया यादव जी आईएएस, তারপরে আমাদের এসডিপিও বিরাজ अवस्थी आईपीएस, এদিকে আমাদের পিও বিডিও সাহেব আর অল ডিগনিটারিজ, বিশেষ করে গোপালদা, ডক্টর মালি সাহেব আর আপনারা সবাই আজকে যারা এসেছেন, এই 9 আগস্ট একটা ঐতিহাসিক দিন। এই দিনটাকে আমাদেরকে পালন করার জন্য আমরা 2 দিন আগে থেকে প্রিপারেশন নিই, যে প্রিপারেশনটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সারা পশ্চিম বাংলায় 7 থেকে 10 তারিখ অবধি আমাদের প্রোগ্রাম চলবে। এই 7 তারিখ থেকে আমরা স্টার্ট করেছি। আমরা বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বার্তা নেওয়ার জন্য এসেছি, উনি কি বার্তা দিবেন এখান থেকে। আর আজকে আপনারা জানেন ভালো করে 1982-তে যেমন ইউএন জেনারেল অ্যাসেম্বলি আপনার এটা বৈঠক হয়েছিল, 1994-এ এটা যখন এস্টাবলিশ করলো বিশ্ব আদিবাসী দিবস মানা হবে, 94 থেকে এখন অব্দি আমরা মানাতে এসেছি। আর সব থেকে বড় ব্যাপার, এই জাতি সব থেকে পুরনো জাতি আদিবাসী ভাই, রিয়েল ইন্ডিয়ান। আমরা ইন্ডিয়ানের যখন ইন্ডিয়ান কালচার আমরা দেখি বা বিশ্ব দেখে, তো আমাদের আগে আপনার 8.86% 9 পপুলেশন আমাদের ভারত 2011-এর মতো সেন্সাসের মতো আছে, এটা আরো বেড়েছে। আর আমাদের ভারত আমরা আমাদের আদিবাসী ভাই বোনদেরকে আমি একটাই রিকোয়েস্ট করবো যে আমরা লেখাপড়াটা একটু ভালো করে করলে আমরা এগিয়ে যাব। আর আমাদের রাজ্যতে যেরকম অলচিকি ভাষা নিয়ে স্কুল খোলা আরম্ভ করে দিয়েছি আমরা, জয় জওয়ার স্কিম চলছে। আজকে আমাদের মুখ্যমন্ত্রী একটু ডিএমসে বললেন আগে আমাদের পাড়া আমাদের সমাধান, এটাতে সবকটা বুথে প্রোগ্রামটা হবে। এই প্রোগ্রামের মতো প্রোগ্রাম সারা পৃথিবীতে এখনো আমরা দেখিনি, সারা ভারতে কোনো জায়গায় নেই। প্রথম রাজ্য আমাদের রাজ্য ওয়েস্ট বেঙ্গল, যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 80,000 ফুট নিয়ে স্টার্ট করেছে। আজকে এই বিশ্ব আদিবাসী দিবসে আমি একটাই কথা বলবো যে আমরা আজকে সবাই যারা মা বোনরা আছেন, আদিবাসী ভাই বোনরা আছেন, স্কুলও খোলা হয়েছে আপনাদের জন্য। সন্তানি ভাষায়, উর্দু ভাষায়, হিন্দি ভাষায়, বাংলা ভাষায় আপনারা বিসিএস এক্সাম, ডব্লিউবিসিএস এক্সামও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। তারপরে আপনাদের জন্য সবসময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় চিন্তা করে থাকে, সবসময় আপনাদের জন্য চিন্তা করে কি করে আপনারা এগিয়ে যাবেন। একটা কমিউনিটি, একটা জাতিকে, একটা গোষ্ঠীকে উনি পিছিয়ে পড়া দেখতে চায় না, সবাইকে নিয়ে চলতে চায়। উনি সব ধর্ম বর্ণকে নিয়ে চলতে চায়। আর আপনারা সবাই জানেন একটাই সারা ভারতে মাননীয় মুখ্যমন্ত্রী আগে থেকে আছেন। 15 বছর আমরা আমাদের 15 বছর টার্ম শেষ হয়ে যাচ্ছে, এই 5 মাস আছে। আমরা মুখ্যমন্ত্রী সাল থেকে এই দিনটি পালিত হচ্ছে। সেই রূপ ক্যারকট ফুটবল মাঠে উপস্থিত হয়ে এই বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করছে। আদিবাসী সম্প্রদায়ের যে সাংস্কৃতিক